নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ একটি নিউজ পত্রিকায় নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য ডিএ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, 2025 সালে মিলতে চলেছে সুখবর। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন ডিএ সম্পর্কিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। 2025 সালে মিলতে চলেছে সুখবর। 2025 সালের জানুয়ারিতেই সুখবর পেতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা। নয়া বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছে। চলতি বছরে শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছে। 1 জানুয়ারি থেকে 4% ডিএ বাড়ানোর কথা আছে। 1 জানুয়ারি থেকে 4% ডিএ বাড়ানো হয়েছিল। এপ্রিলে আরও 4% ডিএ বাড়ানো হয়েছিল। এবারে শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা বাড়বে মোট 14%। তো দেখতে পাচ্ছেন, আপনাদের বলে রাখি, প্রথমে 1 জানুয়ারি কিন্তু 4% ডিএ বৃদ্ধি করা হয়েছিল এবং এপ্রিলে কিন্তু 4% ডিএ বৃদ্ধি করা হয়েছিল। এবার শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা বাড়বে মোট 14%। তবে তা যে ঠিক কবে থেকে তা জানা যায়নি। তো এক্ষেত্রে শোনা যাচ্ছে যে 14% ডিএ কিন্তু পুনরায় বাড়তে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন, সামনে বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের খুশির তাগিদে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে শোনা যাচ্ছে 14% ডিএ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন। সেটা সামনের বছরে অর্থাৎ 2025 সালেই কিন্তু ঘোষণা হতে পারে। 14% ডিএ ঘোষণা করলে রাজ্য সরকারি কর্মীদের এবং যারা পেনশনপ্রাপ্ত কর্মীদের সকলেরই কিন্তু অনেকটাই ডিএ বৃদ্ধি পাবে। কিন্তু কেন্দ্রের সঙ্গে যে তফাৎ রয়েছে তা কিন্তু অনেকটাই থেকে যাবে। কিন্তু কবে এই ডিএ ঘোষণা করবেন তা এখনও কিন্তু স্পষ্টভাবে জানা যায়নি। 14% ডিএ ঘোষণা হতে চলেছে, এটা কিন্তু ফাইনাল। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।